হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দর্শক, আজকের প্রসঙ্গ হচ্ছে গ্রি এসি এবং হায়ার এসি, মিডিয়া এসি, পাইকারি দামে খুচরা এসি কিনতে পারবেন আমাদের এই এসি বাজার চ্যানেল থেকে, কিংবা আমাদের এই শোরুমে এসে সরাসরি কিনতে পারবেন। যারা পাইকারি দামে খুচরা এসি কিনতে চাচ্ছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন। শোরুমের আসার লোকেশনটা প্রথমে বলে দিচ্ছি। মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজ আছে। ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের এখানে আসলে গ্রি ব্র্যান্ডের অফিসিয়াল এসি পাবেন কোম্পানি এমআরপি প্রাইস থেকে প্রায় 10 থেকে 15,000 টাকা কমে। হায়ার ব্র্যান্ডের এসি পাবেন অফিসিয়াল এসি হায়ার বাংলাদেশ লিমিটেড। এছাড়া কিন্তু মিডিয়া ব্র্যান্ডের এসি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে, এসির মার্কেটে মাল্টিন্যাশনাল চেইন ব্র্যান্ডের যে কটা এসি আছে, প্রতিটা এসির 1 টন, 1.5 টন এবং 2 টন ইনভার্টার এবং নন ইনভার্টার সবগুলো সিরিজের এসি আমাদের কাছে পাবেন এবং হোলসেল প্রাইসে কিনতে পারবেন। তো দর্শক, শীত কিন্তু প্রায় শেষ, গরম চলেই আসছে একদম নিকটে এবং তীব্র গরম কিন্তু 15 রোজা 20 রোজার ভিতর পড়ে যাবে। তখন কিন্তু হয়তো পার পিস এসিতে অলরেডি ইতিমধ্যে শীতে আমরা যে রেটে বিক্রি করেছি, ইতিমধ্যে কিন্তু 4 থেকে 5,000 টাকা প্রতি এসিতে কিন্তু বেড়ে গিয়েছে। আরও 5 থেকে 6,000 টাকা কিন্তু দেখা যাবে 15-20 রোজার আঘাত মনে হয় বেড়ে যেতে পারে এবং বেড়ে যাওয়ার সম্ভাবনা 90% আমি বলতে পারি। সুতরাং যারা এখনও এসি কিনেননি কিংবা এসি ইউজ করতে চান, তাদের এখন সুবর্ণ সুযোগ, লাস্ট সুযোগ বলবো আমি, 20 রোজার ভিতরে এসি কিনবেন। তা না হলে আপনাদের প্রতিটা এসিতেই আরও 5 থেকে 7,000 টাকা বেশি দিয়ে কিনতে হতে পারে। তো দর্শক, অনেক কথা বলছি, কথা আজকে বেশি বলবো না, মডেলগুলো দেখাবো। তবে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের বাসায় এসি আছে ইতিমধ্যে, তারা এবছর যারা এসি অন করেননি এখনো, দয়া করে এসি অন করার আগে অবশ্যই এসিটি মাস্টার ক্লিন করে নেবেন। আপনার এসিটি যত নতুনই হোক না কেন, যত পুরাতনই হোক না কেন। আর মাস্টার ক্লিন বলতে যাচ্ছি, শুধু এসি ফিল্টার খুলে না, কমপ্লিট এই কাভারটা খুলে টোটাল মাস্টার ক্লিন। যদি 500 থেকে 1,000 টাকাও লাগে, ভালো দক্ষ টেকনিশিয়ান দিয়ে, যেন সার্কিট বোর্ডের ভিতরে পানি না যায় সেদিকে খেয়াল রেখে পুরো এসিটাকে অবশ্যই ক্লিন করে দেন আপনারা এসিটা ওয়াশ করে তারপর এসি অন করবেন। দেখবেন এতে করে আপনার এসির বিদ্যুৎ খরচ অনেক কম হবে। তারটা ধরলে ফিল করতে পারবেন যে তারের গরম কম হচ্ছে, এম্পিয়ার কম টানবে এবং আউটডোর পুরনো এসি থাকলে ব্রাস্ট হতে পারে। অনেক সময় এরকম বিভিন্ন ধরনের আগুন লেগে যায়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। ইতিমধ্যে কিন্তু কিছুদিন আগে সোনারগাঁয়ে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এসি ব্রাস্ট করে কিন্তু 2জন টেকনিশিয়ান পর্যন্ত মারা গেছে। সুতরাং অবশ্যই পুরনো এসি বাসায় থাকলে, কিংবা গত বছর কিনেছেন নতুন এসি, 6 মাস আগে কিনেছেন, এসি ফিটিং করেছেন, অবশ্যই এসি মাস্টার ক্লিন করে এসি ইউজ করবেন। আর বছরে অন্তত একবার, যদি সম্ভব হয় 2বার মাস্টার ক্লিন করলে এসি বিদ্যুৎ খরচ থেকেই আপনার যে মাস্টার ক্লিনের খরচটা হয়েছে সেই খরচটা সেভ হয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখবেন দর্শক। আমার থেকে এসি কিনেন, যেখান থেকে এসি কিনেন, অবশ্যই মাস্টার ক্লিন করে বছরে প্রথম এসিটা অন করা শুরু করবেন। তো দর্শক, আজকে প্রথমেই শুরু করবো হচ্ছে গ্রি ব্র্যান্ডের নন ইনভার্টার এসি দিয়ে 1.5 টনের। আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রি ব্র্যান্ডের MU সিরিজের নন ইনভার্টার 1.5 টন একটি অফিসিয়াল এসি। এই এসিটির পাশ থেকে যদি দেখেন, এই পাশ থেকে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন, খুবই সুন্দর দেখতে। এটি হচ্ছে আউটডোরের যে ক্যাবেলেটটা এখানে আছে এবং এখানে যে একটা স্পিকার আছে যার মাধ্যমে এসিটাকে যখন আপনি পাওয়ার অন অফ করবেন একটা সাউন্ড হয়, সেই সাউন্ডের জন্য একটা ভেন্ট দেওয়া আছে এখানে। আর এটা এই পাশেও রিং আছে, আর এই পাশেও কিন্তু একটা খুব সুন্দর একটা রিং ব্যবহার করা হয়েছে দুই পাশেই। অন্য যত ব্র্যান্ড এসি না, গ্রি ব্র্যান্ডের অন্যান্য মডেলের তুলনায় এই মডেলটার পাশে কিন্তু খুব স্লিম, ওয়ালে যখন মাউন্ট করবেন দেখতে খুবই সুন্দর লাগবে, খুবই চমৎকার লাগবে। আর ইনসাইডে গিয়ে আমরা একটু দেখি ভিতরে কি পাচ্ছি। ভিতরে প্রথমে খোলার পর দেখতে পারবো হচ্ছে ডিসপ্লে, এই উপরে ডিসপ্লে আছে একটি, আর এখানে হচ্ছে 2টি ফিল্টার। আর এইটার ভিতরে কোম্পানি থেকে ইনটেক অবস্থা যখন থাকে একটা রিমোট ভিতরে দেওয়া থাকে, অফিসিয়াল রিমোট, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটি ফিল্টার। তো দর্শক, লক্ষ্য করবেন এখানে গোল্ডেন ফিন ব্যবহার করা হয়েছে এবং ভিতরে ব্যবহার করা হচ্ছে 100% কপার কন্ডেন্সার। এই ভিতর থেকে এই কভারটা খুললে আপনারা দেখতে পাবেন 100% ভিতরে কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে এবং এখানে অটো থার্মোস্টার ব্যবহার করা হয়েছে, যার ফলে এসিটা অটোমেটিক কাজ করে। আর এখানে আরেকটি ফিল্টার দেওয়া হয়েছে, যেটা কিনা গত বছর ইনভার্টারে ছিল বাট নন ইনভার্টার ছিল না, আর এই বছর নন ইনভার্টার আরেকটা ফিল্টার ব্যবহার করা হয়েছে, যেটা কিনা ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য। শুধুমাত্র গত বছর ইনভার্টার সিরিজ ছিল, আর ইনভার্টার সিরিজ কিন্তু গত বছর যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে 410 গ্যাসের নন ইনভার্টার, আর ইনভার্টার ছিল হচ্ছে 32 গ্যাসের ছিল। এই বছর কিন্তু গ্রি কোম্পানি মানে পরিবেশ বান্ধব যে গ্যাসটি R32 গ্যাস কিন্তু নন ইনভার্টার কিন্তু এই বছর প্রতিটা সিরিজে গ্রি আপনার R32 গ্যাস পেয়ে যাবেন।
আর নন ইনভার্টার এসি আমাদের কাছে গ্রি ব্র্যান্ডের পাবেন হচ্ছে 4টি মডেল। এটা হচ্ছে এমইউ মডেল, এরপরে পাবেন এক্সিও, এরপরে পাবেন হচ্ছে 18X LM, এরপরে আমাদের কাছে আছে হচ্ছে 18XCO। টোটাল 4টি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সবগুলো মডেল আপনাদেরকে একটি করে দেখাবো। তো এই ফিল্টারের পরে ভিতরে পাচ্ছি আমরা কি আরো, এখানে ডিসপ্লে যখন অন করবেন ডিসপ্লেটা উঠবে। আর নন ইনভার্টারের প্রতিটার সাথে রিমোট কিন্তু এরকম থাকবে। হ্যাঁ, এটা রিমোট দেখা দিই, সবগুলো মডেল পার্থক্য হবে বাট রিমোটটা থাকবে সেম। খুবই সুন্দর, খুবই কিউট দেখতে রিমোটটি। এটা হচ্ছে নন ইনভার্টার রিমোট। এটা 1 টন হোক, 1.5 টন হোক কিংবা 2 টন হোক, সবগুলোতেই এই ফাংশনই থাকবে। আইফিল মুডও পাবেন, সুইং পাবেন, ন্যাচারাল মুডও পাবেন। এই ন্যাচারাল মুডটা কিন্তু আগে আপনার ইনভার্টার ছিল, এখন এই মডেলে এইটাতে কিন্তু চলে আসছে। এবং ড্রাই মুড অপশনও কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন। এটা যখন ব্যাটারি অন করা হবে তখন ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো লাগবে। একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর, খুবই হ্যান্ডলি কিন্তু রিমোটটা। এবং একটা মানে হেভি যে জিনিসটা মানে হাতে নিলে বুঝতে পারবেন মানে ভালো মানসম্মত এটির প্রোডাক্ট। তো যাই হোক, এটা হচ্ছে গ্রি নন ইনভার্টার এই মডেলটা। এরপরে আরেকটা নন ইনভার্টার মডেল দেখাই, একটু ভিতরে আসো। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিও মডেল। এরকমই আরেকটা আছে নন ইনভার্টার এক্সিএম মডেল, দূরের থেকে দেখো বুঝতে পারবে তাহলে কাস্টমাররা। এটা হচ্ছে এক্সিও, এক্সিওটা হচ্ছে চারপাশে কর্নারের মতন থাকে। আরেকটা আছে এক্সিএম, এক্সিএমটা হচ্ছে এরকম ওভাল, দুই চারপাশে গোল থাকে, এই গোলটা হচ্ছে এক্সিএম। তো আমাদের কাছে এক্সিও আছে, এক্সিএম আছে, এমইউ আছে এবং আরেকটা মডেল আছে সেটা হচ্ছে এক্স এনএফএ। এনএফএটা হচ্ছে কিরকম আমি একটু দেখি। এটা হচ্ছে এনএফএ, এটা হচ্ছে এনএফএর 1.5 টন। এনএফএটা হচ্ছে এমইউর মতোই, পাশে রিং করা থাকে, পাশে রিং ডিজাইন আছে। এটা হচ্ছে এনএফএ মডেল। আর এই হচ্ছে এক্সিও, এক্সিও হচ্ছে রাউন্ড থাকবে, এরকম কর্নার থাকবে। আর এক্সিএম এর কোনটা এই কোনটা দেখো তাহলে বুঝতে পারবে, এক্সিএমটা থাকবে এরকম। তো 4টি মডেলে আমাদের কাছে 1.5 টন গ্রির অফিসিয়াল প্রোডাক্ট পাবেন। আর এই প্রতিটা এসিতে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে 5 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন, আর 1 বছর স্পেয়ার পার্টস, 1 বছর সার্ভিস। তো অনেক ব্র্যান্ডের কিন্তু এসির স্পেয়ার পার্টসের গ্যারান্টি কিছু কিছু ব্র্যান্ডের কিন্তু এখন বেশি দিচ্ছে, 2 বছর জায়গায় দিচ্ছে, 3 বছর দিচ্ছে, 4 বছর দিচ্ছে, এরকম অনেক ব্র্যান্ডের দেয়। গ্রির কিন্তু অফিসিয়াল স্পেয়ার পার্টসের গ্যারান্টি থাকে 1 বছর, আর কম্প্রেসার গ্যারান্টি নন ইনভার্টার থাকে 5 বছর, ইনভার্টারে পাবেন হচ্ছে 10 বছর। অ্যাকচুয়ালি এদের গুণগত মান এতটাই ভালো, এই তো বেশি সার্কিট বোর্ড নিয়ে মাথা কামানোর প্রয়োজন পড়ে, নষ্ট হয় না, খুবই মানসম্মত এবং 100% কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে। যে সমস্ত কোম্পানি দেখবেন যে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি বেশি দিচ্ছে, দেখবেন তাদের কিন্তু কপার কন্ডেন্সার দিচ্ছে না, তারা কেউ মাইক্রো চ্যানেল দিচ্ছে, কেউ অ্যালুমিনিয়াম ব্যবহার করছে, কেউ স্টিল ব্যবহার করছে, যার ফলে কিন্তু 5 বছর পরে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। গ্রি কিন্তু 100% কপার কন্ডেন্সার হওয়ার কারণে কিন্তু 10-20 বছরে কিন্তু লিক হওয়ার কোনো সম্ভাবনা। শুধু গ্রি না, গ্রি, হায়ার, মিডিয়া, এরপর আমাদের কাছে হাইকো ব্র্যান্ডের গ্রি আরেকটি ব্র্যান্ড আছে, সেটি হাইকো নামে বিক্রি হয়, ওইটাও কিন্তু আমাদের কাছে আছে। এগুলো কিন্তু 100% কপার কন্ডেন্সার ব্যবহার করা হয় ফ্রি এসিগুলোর ভিতরে। এবং এই এসিগুলো আপনার লংজিভিটি যদি বলি আমি 10 বছর, যে ভিডিও শুরুতেই বললাম যে এসি ওয়াশের যে বিষয় সেইভাবে যদি মেনে চলেন 10 বছর চোখ বন্ধ করে আপনারা ইউজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে ইনশাল্লাহ। খুবই ভালো সার্ভিস দেয় এসিগুলো। তো একটু প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি আপনাদেরকে, 1.5 টন নন ইনভার্টারের কত প্রাইস রাখবো। কোম্পানি এমআরপি প্রাইস থেকে 1.5 টন নন ইনভার্টার প্রাইস যদি নেন, আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 53,500। আমি আবারও বলে দিচ্ছি, এমইউ, তার 18XCO, 18XCM, 18NFA, এই 4টি মডেল যদি নেন আপাতত নিতে পারবেন 53,500 টাকায়। এসির প্রাইস কিন্তু স্টিল থাকবে না, আগেও ছিল না, আমাদের কিন্তু 52,000, 51,000 ছিল, এখন বাড়তে বাড়তে 53,500 হয়েছে। গরমের সময় এই এসি, আর গরম বলবো না ঠিক, আর 10-15 দিন পরে এই এসিগুলো 53,500 টাকার এসি আমাদের থেকে হয়তো 60,000 টাকা আপনার কিনতে হতে পারে। সুতরাং অবাক হওয়ার কিছু নাই, অবাক হওয়ারও কিছু নাই, প্রতি বছর এরকম হয়ে আসছে। যাদের এসির প্রয়োজন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কেনার চেষ্টা করবেন। যদি আপনারা ভিডিওটা 1 মাস, 10 দিন, 5 দিন পরে দেখে থাকেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে কথা বলে শিওর হয়ে নেবেন যে আমাদের বর্তমান প্রাইসটা কত। আপনি 53,500 টাকার ভিডিও দেখে চলে আসেন 1 সপ্তাহ পরে, এসে দেখবেন যে 55,500 বা 56,500, তখন বলবেন যে কথায় কাজে মিল নেই। অ্যাকচুয়ালি এসির প্রাইসে, এসির বাজারে কখনোই কথা কাজে মিল রাখা সম্ভব হয় না, কারণ প্রাইস আপ হতে থাকবে, আবার শীতকালে কিন্তু প্রাইস কম থাকে। সুতরাং ভিডিও কিন্তু অনেক সময় অনেকে পরে দেখে, অনেকে আগে দেখে। এর জন্য যখন এসি দেখে কেনার চিন্তা করবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে কথা বলে কিংবা ওভার দ্য ফোনে শিওর হয়ে নেবেন যে বর্তমান প্রাইসটা কত আছে, প্রাইস আছে কিনা, মডেল আছে কিনা জেনে শুনে তারপরে আসবেন, কিংবা যদি বাসের কাছাকাছি থেকে থাকেন সরাসরি চলে আসবেন। তো এই তো ছিল দর্শক 1.5 টনের কথা বললাম। এখন আমরা 1.5 টন চলে যাব হচ্ছে আপনার 1.5 টনের ইনভার্টার সিরিজে। আর ইনভার্টার প্রথমে দেখাবো হচ্ছে সবচেয়ে লেটেস্ট একটি মডেল, সেটা হচ্ছে
ওয়াইফাই ইনভার্টার কোল প্লাজমা গ্রিড অফিসিয়ালিটি প্রোডাক্ট। কোল প্লাজমা থাকবে, ওয়াইফাই ইনভার্টার থাকবে এবং এখানে ডিজিটাল ডিসপ্লেও থাকবে। আপনারা চাইলে কিন্তু যারা আপনি রাতের বেলা মানে ডিম লাইট বা এই ধরনের ড্রিম লাইট ছাড়া কিন্তু ঘুমাতে চান, একেবারে ডার্ক রুম চান, তারা কিন্তু চাইলে এই ডিসপ্লে লাইটটাকে সুইচের মাধ্যমে বন্ধও করতে পারবেন। একটু ভিতরের সাইডটা খুলে দেখি, এটা হচ্ছে ভিতরের সাইড। এবং যেটা বলেছিলাম এগুলোও কিন্তু কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে এবং গোল্ডেন ফিল্ম ব্যবহার করা হয়েছে। গোল্ডেন ফিল্ম হয় কি, এখানে কখনো রাস্ট পড়ে না, মরিচা পড়ে না গোল্ডেন ফিল্ম ব্যবহার করার কারণে। এবং এই যে ব্যাকটেরিয়া নির্মূলের যে ফিল্টারটা, এই ফিল্টারটা কিন্তু আগে শুধু ইনভার্টারেই দিত, একবার কিন্তু এবছর আমরা নন ইনভার্টার যেই ফিল্টারটা দেখছি সেটার ভিতরে কিন্তু এই ফিল্টারটা ব্যবহার করা হয়েছে। এবং গ্যাস ব্যবহার করা হচ্ছে R32। এই হচ্ছে ডিসপ্লে, আর এটার ভিতরে সার্কিট বোর্ড, যেটার উপরে একটি ফায়ার প্রুফ এই বোর্ড ব্যবহার করা হচ্ছে, যার ফলে কিন্তু যদি কখনো আল্লাহ না করে শর্ট সার্কিট হয়ে থাকে তাও এত সহজে কোনো ধরনের আগুন লাগার সম্ভাবনা নেই, কোনো কিছু হবে না। এবং এই ব্লেডটা একটু খেয়াল করবেন, এই মডেলের ব্লেডটা কিন্তু খুবই বড়, যার ফলে রুম কিন্তু খুব দ্রুত ঠান্ডা হবে। বিশাল বড় সাইজের একটি আপনার ব্লেড পাবেন এবং খুবই স্মুথ মোটর ব্যবহার করা হয়েছে, যার ফলে মোটরের কোনো সাউন্ড হবে না। আর ভিতরে যে ব্লোয়ারটা দেখতে পাচ্ছি, ব্লোয়ারটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি ব্লোয়ার, প্রায় 15 মিটার পর্যন্ত আপনার বাতাস যাবে এবং 2 মিনিটস, মোর দেন 2 মিনিটস কিংবা 5 মিনিটসের ভিতরে কিন্তু 160 স্কোয়ার ফিট থেকে 180 স্কোয়ার ফিট পর্যন্ত রুম ঠান্ডা করার ক্ষমতা রাখে আমাদের এই এসিটি। তো যারা 1.5 টন এসি কিনবেন তারা কিন্তু মোটামুটি 120 থেকে শুরু করে 180 স্কোয়ার ফিট পর্যন্ত যারা আছেন তারা কিন্তু 1.5 টন ইউজ করতে পারেন। রুমের ফার্নিচার বাদে যদি আমরা হিসাবে যাই তাহলে 150 হচ্ছে আইডিয়াল সাইজ। তবে রুমের ফার্নিচার বাদ দিলে 180 স্কোয়ার ফিটও কিন্তু আপনারা এটা ইউজ করেন। তবে অবশ্যই কিন্তু টপ ফ্লোরে নয়, টপ ফ্লোর হলে আপনাকে অবশ্যই 180 বা 200 হলে 2 টন ইউজ করাটা ভালো। আর এসি যখন পুরনো হয় হলে হয় কি, ধরেন এই এসিটা যখন 5 বছর ব্যবহার করে ফেলবেন, আপনি যত ভালো এসি কিনেন না কেন পারফরমেন্স কিন্তু কিছুটা কমে আসে। সেই ক্ষেত্রে আপনার যদি রুম 100 স্কোয়ার ফিট থাকে বা 110 থাকে তাহলে 1 টন থাকবেন। আর যদি রুম 130, 40 কিংবা ভাড়া বাসায় আছেন, আজকে 120-এ আছেন, ভবিষ্যতে 140-50-এ যেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু 1 টন দিয়ে কিন্তু আপনার 140-50 কাভার হবে না, 120 কাভার হবে। সেই ক্ষেত্রে 1.5 টন ইনভার্টারটা কেনা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি বাসা শিফট করে সমস্যা না, এটা 110ও চলবে, 170-80-তে কিন্তু 1.5 টন দিয়ে কাভার করতে পারবেন। আর 1 টনের প্রাইস আমরা বলে দিব, আগে মডেলগুলো দেখেনি 1.5 টনের। এটা হচ্ছে XLMV মডেল, এটা ওয়াইফাই ইনভার্টার সহ। আর এরপরে আমরা আরেকটি মডেল দেখাচ্ছি, এই মডেলটা দেখেন, এটা কিন্তু খুবই চমৎকার একটি মডেল। এটা আমার একটা NFM, যে নন ইনভার্টার NFA ছিল, নন ইনভার্টার NFA এর আদলে করা হয়েছে XFV মডেল। XFV মডেলে ওয়াইফাই ইনভার্টার, গ্রি ব্র্যান্ডের প্রতিটা এসিতে কিন্তু ওয়াইফাই ইনভার্টার ব্যবহার করা হয়েছে। আপনি যেই মডেলে নেন না কেন প্রতিটা মডেলে ওয়াইফাই ইনভার্টার পাবেন। এই হচ্ছে ভিতরে, এটা তো গোল্ডেন ফিন ব্যবহার করা হয়েছে, অটো থার্মোস্টার ব্যবহার করা হয়েছে। আর এগুলোতে কিন্তু কোল প্লাজমা ব্যবহার করা হয়েছে, ওই প্রতিটা এসিতে কোল প্লাজমা। কোল প্লাজমা হচ্ছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, ঠান্ডা কাশির ব্যাপার আছে, তাদের এই ধরনের এসিতে কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই এসিগুলো কিন্তু 4 ওয়ে সুইং, উপর নিচেও সুইং হবে এবং ডানে বামেও কিন্তু সুইং হবে। তো 1.5 টনের আমরা কয়টা মডেল দেখলাম, এই পর্যন্ত দেখালাম হলো আপনাদেরকে XLMV। আর এটা হচ্ছে XFV, 18XFV সার্চ করলে গুগলে আপনারা পেয়ে যাবেন। তো এরপর আমাদের কাছে আরেকটি মডেল আছে, সবচেয়ে পপুলার যে মডেল, সেটা হচ্ছে 18PUV। সেটা অনেকেই জানতে চান, সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে। এ হচ্ছে 4 ওয়ে, এটাও কিন্তু 4 ওয়ে সুইং। প্রতিটা এসি গ্রিড কিন্তু বেসিক সেম, যেমন এটা তো কোল প্লাজমা, এটা তো কোল প্লাজমা, এটা তো ওয়াইফাই ইনভার্টার, এটা তো ওয়াইফাই ইনভার্টার। ইনভার্টার যে কটা আছে সবগুলোতে ওয়াইফাই ইনভার্টার পাবেন। অন্যান্য ব্র্যান্ডের হয় কি, কিছু কিছু ব্র্যান্ডের আছে কোনোটাতে ওয়াইফাই ইনভার্টার থাকে, কোনোটাতে ওয়াইফাই ইনভার্টার থাকে না, কোনোটাতে কোল প্লাজমা থাকে, কোনোটাতে কোল প্লাজমা থাকে না, কোনোটাতে আপনার এন্টি ফিল্টার থাকে, কোনোটাতে এন্টি ফিল্টার থাকে না। বাট গ্রি ব্র্যান্ডের প্রতিটা মডেলই আপনি যেই মডেলটা কিনে সবগুলো প্রাইসও সেম, আর আপনার প্রতিটা মডেলের ভিতরে ফাংশনাল, ইন্টারনাল ফাংশনাল কিন্তু সবগুলো সেম। শুধুমাত্র ব্লেডের ক্ষেত্রে কিছু পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। এটা ব্লেডটা একটু চওড়া বেশি, এটা ব্লেডের চোট চিকন, এটা আবার এই পাশটা দেখতে একটু স্কোয়ার শেপের, এটার আবার সাইডটা দেখতে একটু ওভাল শেপের। আরেকটা বিশেষ পার্থক্য দেখবো, সেটা হচ্ছে আমরা এই 18PUV মডেল, এটা হচ্ছে ইউরোপিয়ান একটি মডেল, এটা কিন্তু খুবই চমৎকার দেখতে। এবং এটাতে এসে পার্থক্য দেখবে, সেটা হচ্ছে এটা ডাবল কাটার ইউজ করা হচ্ছে, এখানে একটি কাটার পাবেন এবং এটা নিচেও একটি কাটার দেখতে পাচ্ছেন আপনারা।
এই ডাবল কাটারের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু একদম নিচে মানে বেডের নিচে যদি আপনারা যাদের মানে রুম ছোট রুমে এসি ব্যবহার করতেন তারা কিন্তু একদম নিচে বেডের নিচেও কিন্তু এই বাতাসটা লাগাতে পারেন। মানে এইটা বরাবর যদি আপনার খাটটা থাকে তাও আপনার নিচে বাতাস পাবেন। তো এটা এইভাবেও ঘুরবে এবং এটা এভাবেও কিন্তু ঘুরবে। এটা হচ্ছে এটা অ্যাডভান্সড হচ্ছে এটা। এবং এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা ভিতর সাইডটা খুলে দেখি আমরা। ভিতর সাইড খুললে দেখতে পাচ্ছি শুধু এই ফিল্টারটা আছে। আর এই এসিগুলোর ভিতরে যেরকম একটা ফিল্টার ছিল, এই এসিগুলোর ভিতরে যেরকম একটা ফিল্টার আছে, এটার ভিতরে কিন্তু এই ফিল্টারটা আমরা দেখতে পাচ্ছি না। এই ফিল্টারটা কিন্তু এখানে নেই। তো এই ফিল্টারটা কোথায় গেল? এই ফিল্টারটা আছে পিইউভি মডেলের এই ফিল্টারটা থাকে। পিইউভি মডেলের এই ফিল্টারটা হচ্ছে উপরে থাকে, এই উপরে আপসাইড। হ্যাঁ, এই এখান থেকে খুলতে হয়। তো যারা পিইউভি কিনবেন তারা অবশ্যই মনে রাখবেন এই এসিটা ফিটিং করার সময় উপরে একটু জায়গা রাখবেন, যেহেতু এসিটা উপর থেকে খুলতে হয়। এবং গোল্ডেন কপার কন্ডেন্সার যে ব্যবহার করা হয়েছে, দেখেন কপার কন্ডেন্সারগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। 100% কপার কন্ডেন্সার। এই কর্নার থেকে কপার কন্ডেন্সারটা দেখা যায়, এই কর্নার থেকে দেখা যায় একটা কপারের ভাইব আছে। তো এই ফিল্টারটা কিন্তু খুব দ্রুত ময়লা হয়। হ্যাঁ, আমি যেহেতু এই এসিটা আমার বাসায় আমি ব্যবহার করি এই জন্য বলছি, এটা কিন্তু খুব দ্রুত ময়লা হয়। মোটামুটি মাসে একবার অন্তত এটা পরিষ্কার করতে হয়। এই মডেলগুলো আপনারা যদি 2 মাস পরে পরিষ্কার করেন তাও সমস্যা হয় না। বাট এটা যদি বন্ধ হয়, কি আমি একটু বুঝাই বলি আপনাদেরকে। এই এসিটা যখন ব্যবহার করবেন, এই যে ফুল এয়ারটেক হয়ে গেল, লেগে গেল, কোথাও বাতাস নেওয়ার কোনো সম্ভাবনা নাই। যখন ব্লোয়ারটা ভিতরে ঘুরবে, এই ব্লোয়ারটা যখন ভিতরে ঘুরে তখন এটাও তো লাগানো থাকে, এই পার্টটাও লাগানো থাকে, উপরের সাইড লাগানো হলো, তাহলে বাতাসটা সে পাবে কোথা থেকে? এই বাতাসটা টানে একমাত্র এই পাশ থেকে বাতাসটাকে টানে। তো বাতাসটাকে যখন এই পাশ থেকে টানা হয় তখন কিন্তু এখানে প্রচণ্ড ময়লা জমে। এবং আমাদের দেশে যেহেতু আগেই ভিডিও শুরুতে বলেছিলাম ইউরোপিয়ান মডেল, যে সমস্ত এলাকায় ডাস্ট বেশি আছে, ধরেন আপনারা যে সমস্ত এলাকায় থাকেন কিংবা আপনারা যদি সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোরে থেকে থাকেন, তাহলে কিন্তু এই মডেলটা না কেনাটাই ভালো। কারণ এই মডেলটা অতিরিক্ত ময়লা হয়। আর এই ফিল্টার অতিরিক্ত ময়লা হয়, ফিল্টারটা সিলিংয়ের উপরে থাকার কারণে পরিষ্কার করতে কষ্ট হয় এবং মোটামুটি মাসে একবার পরিষ্কার করতে হয়। তা না হলে এই রানারটা যখন ঘুরবে এখান থেকে পানি ছিটা আসবে এবং শব্দ হয়। যাদের বাসা ইতিমধ্যে গত বছর আমাদের থেকে পিইউভি মডেল কিনেছেন বা এই বছর কিনেছেন, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, এটাকে যারা ব্যবহার করবেন তারা অবশ্যই মাসে একবার উপরে ফিল্টার পরিষ্কার করবেন, না হলে 2 মাসে পরিষ্কার করতেই হবে। তা না হলে রাতে বেলা এসি অন করবেন, দেখবেন প্রচণ্ড শব্দ হচ্ছে এবং পানি ছিটে আসে। তবে অ্যাডভান্সটেজ হচ্ছে দেখতে সুন্দর, ডাবল কাটার সিস্টেম, এবং এটার বাতাসটা যে রুমে যে এয়ারটা থাকবে সেই এয়ারটা পাবেন 100% পিওর বিশুদ্ধ বাতাস পাবেন, যেটা কিনা একটা এয়ার ফিল্টার কিনতে গেলে অন্তত 10 থেকে 15,000 টাকা খরচ হয়। আপনার এয়ার ফিল্টার কেনার কোনো প্রয়োজন, এসি থাকলে এটা এয়ার ফিল্টার উইথ ইনভার্টার সব কিছু সহ কিন্তু এসিটা ইউজ করলে খুবই আপনার পরিবেশ ভালো থাকবে, রুমের বাতাস ভালো থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, বয়স্ক মানুষ থাকবে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু এই মডেলটা খুবই উপকারী একটি মডেল। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে পরিষ্কার রাখতে হবে। তো দর্শক, গ্রির এই প্রতিটা প্রোডাক্ট যে অফিসিয়াল প্রোডাক্ট সেগুলো বুঝবেন কিভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, একটু কাছে আসো। যেমন এখানে লেখা আছে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইলেকট্রোমার্ট, এবং ইলেকট্রোমার্টের যেই কটা সার্ভিস পয়েন্ট আছে প্রতিটা সার্ভিস পয়েন্টের ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন কক্সবাজার পর্যন্ত সার্ভিস পয়েন্ট আছে। যেমন আমাদের থেকে যদি আপনারা কক্সবাজারে পারচেস করে থাকেন, আপনারা কিন্তু সেখানে বসেও কিন্তু হোম সার্ভিস পাবেন। আর এটা হচ্ছে ইলেকট্রোমার্টের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, যেখানে লেখা আছে কম্প্রেসার গ্যারান্টি 10 বছর। এবং এই যে সিরিয়াল নাম্বারটা এখানে থাকে ইনডোরে, কিন্তু এই সিরিয়াল নাম্বারটি অবশ্যই বডির সাথে সিরিয়াল নাম্বার যদি ম্যাচ করে কিনা এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন। তো এটা হলো অফিসিয়াল এসির। আর আরেকটা হচ্ছে এই এসি প্রতিটা এসির সাথে, ইনভার্টার এসির সাথে এই রিমোটটাই পাবেন। আর নন ইনভার্টার থাকবে হচ্ছে এই মডেলের রিমোটটি, এটা হচ্ছে ইনভার্টারের মডেলের রিমোট। আর এই রিমোটের কিন্তু অনেক ফাংশন আছে, আপনার ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। যদি আপনারা গ্রির এসি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু, যদি রিমোট সংক্রান্ত কোনো প্রবলেম করে থাকেন, আসলে অনেক ফিচার আছে। আমি 1 বছরের উপরে এসি ব্যবহার করি, আমি নিজে এখনো এত ফিচার সম্পর্কে জানি না, বাট ইউটিউব দেখে দেখে কিন্তু অনেক ফিচার আপনারা জানতে পারবেন। তো এরপরে আমি একটু আউটডোর নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আউটডোরের আগে একটু পাইপ বলে দিই। এসির ইনডোর আউটডোরের সাথে কিন্তু একটা কানেকশন পাইপ থাকে। আপনারা যেখান থেকে এসি কিনেন না কেন, এরকম অরিজিনাল পাইপটা থাকবে, এরকম মোটা এবং হেভি, 100% কপারের থাকবে, যেটা কিনা শক্তিশালী এবং পাওয়ারফুল। 100% কপার কন্ডেন্সার ব্যবহার করা হচ্ছে এবং অরিজিনাল পাইপটা থাকবে মোটা, থিকনেসটা থাকবে এরকম মোটা। এই 1 নাম্বার একটা পাইপ কিন্তু কিনতে গেলে অনেক টাকা দাম লাগে, যেটা কিনা আপনারা কিন্তু চাইলেই বাজার থেকে কিনতে পারবেন না। অনেকেই কিন্তু 2-1 হাজার টাকা কমের জন্য নন অফিসিয়াল শোরুম থেকে এসি কিনে কিন্তু আপনার অরিজিনাল পাইপটা দিবে না। তো যারাই কিনবেন এরকম অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট আছে কিনা সেটা বুঝে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই কেবলগুলো পাইপগুলো কিন্তু কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন,
আর সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটি কেবল, অরিজিনাল কেবলই থাকবে ওয়াসাং ব্র্যান্ডের এবং 100% কপার, কি বলে কপার তো থাকবেই, প্লাস এর উপরে একটা রাবার কোটিং করা হবে। রাবার কোটিং এর কারণে এটা হচ্ছে যখন তারটা তো বাইরে থাকে, অনেক সময় রোদ পড়তে পড়তে তারের ভিতরে পাউডার কোটিংটা ফেটে যায়, তারটা নষ্ট হয়। রাবার কোটিং এর কারণে যত পুরনো হোক না কেন এই তারটা কিন্তু নষ্ট হবে না, এবং এই তারটা অনেক হেভি। এই তারটুকু কিনতে গেলে 3 থেকে 4 হাজার টাকা শুধু তার কিনতেই লাগবে। লোকাল তার কিন্তু বাজারে 12 থেকে 1500 টাকা দিয়ে দেওয়া সম্ভব। এবং এই চারটা থাকবে 4 ওয়ে কেবল, 4টা কেবল থাকবে একটা তারের ভিতরে। আর বাজারে ম্যাক্সিমাম লোকাল কেবল কিনতে পাওয়া যায় 3টা কেবল থাকে, আর্থিংটা থাকে না, এটাতে আর্থিং সহ আছে। এরপর আমরা দেখবো আউটডোরে কি কি পাচ্ছি। আউটডোরে প্রথমে যদি কথা বলতে হয়, এখানে লেখা থাকবে ইনভার্টার। নন ইনভার্টার আউটডোরে এরকমই থাকে, বাট ওদের কিছু লেখা থাকে না। আর ইনভার্টার লেখা থাকে। আউটডোরে দেখতে পাচ্ছি আমরা ফ্লেক্সিবল ফাইবার ব্লেড, ক্লোজ শটে দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম কালারের একটি ব্লেড দেখতে পাচ্ছি, যেটা কিনা ট্রান্সপারেন্ট টাইপের, যেটা হচ্ছে ফ্লেক্সিবল ফাইবার বলি আমরা এটাকে। এই ফাইবারটা হচ্ছে হিট প্রুফ, ফায়ার প্রুফ, আগুনও লাগবে না, এবং যত রোদই পড়ুক না কেন, যদি আপনার পূর্ব দিকেও রুম থাকে, পূর্ব দিকেও এটা লাগান, আউটডোর যখন বাইরে থাকবে, সেই ব্লেড কখনোই আপনার রোদে পুড়বে না, হিট হবে না। তো এইটা কেন আমাদের দরকার? রোদে পুড়লে হিট হবে না, হিট প্রুফ কেন দরকার? কারণ হচ্ছে যখন এটা ঘুরে এবং রোদে যখন প্রচন্ড হিটে থাকে, অনেক সময় পুরোনো ব্লেডগুলো, কালো ব্লেড যেগুলো দেওয়া হয়, ব্লেডটা ফেটে যায়, হার্ড হতে তো ফেটে যায়। আর ফ্লেক্সিবল ফাইবার যত পুরনো হোক ফাটবেও না, এবং এটা নষ্ট হবে না। এবং এটা যে রংটা করা হচ্ছে, এটা ধোকো পেইন্ট করা হচ্ছে, এন্টি রাস্ট প্রুফ রং করা হয়েছে, যার ফলে 10-15 বছরে মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওই পাশ থেকে ভিতরে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটি মোটর দেখতে পাচ্ছি। সেই মোটরটি হচ্ছে 100% ওয়াটার প্রুফ সিল করা এবং 100% কপার মোটর ব্যবহার করা হচ্ছে, যার ফলে 10-15 বছরও এই মোটরগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এগুলো আপনারা গ্রির ওয়েবসাইটে সার্চ করলেও আপনারা কিন্তু এটা ডিটেল সম্পর্কে জানতে পারবেন। এবং এখানেও কিন্তু ডিটেলগুলো দেওয়া আছে, কত ভোল্টে চলবে, কত এম্পিয়ার টানবে, সবকিছু দেওয়া আছে। কপার কয়েল ব্যবহার করা হয়েছে, সবকিছু পাবেন। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি কতগুলো লেয়ার, প্রায় অনেকগুলো লেয়ার ব্যবহার করা হয়েছে, ঘনভাবে লেয়ারগুলো ব্যবহার করা হয়েছে। কম দামি এসি যেগুলো হয়, মানে কম দামে যারা এসি বিক্রি করে, কম প্রাইসে এসি যে সমস্ত কোম্পানিগুলো সেল করে, দেখবেন যে এই জালিগুলো এত ঘন থাকে না। এই জালিগুলো অনেক ঘন, ওদের জালিগুলো দেখবেন ফাঁকা ফাঁকা থাকে। এই পাইপগুলো যেমন প্রতিটা গ্যাপে 1/2 ইঞ্চি চেয়ে তো কম জায়গা আছে, ওদের পাইপের লেয়ার কম থাকে। এইভাবে তারা খরচটা কমায় আনে, সেই কারণে কম দামে বিক্রি করতে পারে। বাট গ্রি কিন্তু অবশ্যই, যেহেতু মাল্টিন্যাশনাল একটি ব্র্যান্ড, এদের কিন্তু কোয়ালিটিতে আগে, কোয়ালিটির কারণে কিন্তু এগুলো খুব ঘন হয় এবং খুব দ্রুত ঠান্ডাও করতে পারে রুম। এবং আপনার আউটডোরটা কিন্তু যখন ফ্যানের পাওয়ারফুল থাকার কারণে এই কন্ডেন্সারটা কিন্তু গরম হবে না, খুবই ভালো থাকে। আর ইনভার্টার এসি কিন্তু কন্ডেন্সার কিন্তু চলতে থাকে, আউটডোর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আউটডোরটা চলতে থাকে, যার ফলে পাওয়ারফুল মোটর ব্যবহার করা খুব জরুরি। যারা বারান্দায় ফিটিং করবেন তারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আমার এই কথাগুলো তারা মানে 100% কথায় কাছে মিল পাবেন। আউটডোর যখন চলবে ফুল পাওয়ার স্পিডে চলে, প্রচন্ড গতি নিয়ে কিন্তু চলে, সেই ক্ষেত্রে যদি কপারের কয়েল না হয় লাস্টিং কিন্তু ভালো হয় না। এই জন্য কিন্তু গ্রি কোম্পানি সবচেয়ে ভালো জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দিয়েছে। তো দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি। তো দর্শক, ইনভার্টার যেই মডেলটা নেন, ডেটন, এইটা নেন, যেটা নেন, আপনাদের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 62,500 টাকা হচ্ছে আমাদের বর্তমান রেট। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন, আর 200 টাকা অনার করা থাকবে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব শোরুমে আসলে 62,300 টাকাতে আপনারা এই এসিটা নিতে পারবেন। আর এসির সাথে আমরা এইগুলো ফ্রি দিব। আপনাদেরকে কিনে নিতে হবে কি? আপনাদেরকে কিনে নিতে হবে হচ্ছে এই অ্যাঙ্গেল। তো দর্শক, আমার এখানে কিন্তু দুইটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে রেডিমেড অর্ডিনারি অ্যাঙ্গেল, একটি হচ্ছে আমাদের শোরুমের বানানো অ্যাঙ্গেল। এটা যেমন শুধুমাত্র রেড অক্সাইড মারা হয়েছে, রেড অক্সাইড করার পরে উপরে আবার স্প্রে কালার, সিলভার কালার করা হয়। এবং এসিটি অ্যাঙ্গেলটি সাইডেও বড় এবং 3 মিলি লোহা দিয়ে বানানো হয়েছে, যার ফলে এই এসিগুলো যদি হাই রেজ বিল্ডিংয়ে ব্যবহার করেন, কিংবা এই অ্যাঙ্গেলগুলো যদি আপনারা মানে 10, 15, 20 বছরে ব্যবহার করেন, তাও কিন্তু নষ্ট হবে না। এই রেডিমেড অ্যাঙ্গেলগুলো দিয়ে কিন্তু অনেক কোম্পানির শোরুমে অনেক জায়গাতে 2200-2500 টাকা নেয়। আর আমরা এই অ্যাঙ্গেলগুলো বিক্রি করছি বড়টা 2000 থেকে 2200 টাকা। তবে যারা আমাদের এসি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, শুধুমাত্র তারাই আমাদের থেকে এই অ্যাঙ্গেলটি মাত্র 1000 টাকায় নিতে পারবেন। আর এসি আমাদের এই অ্যাঙ্গেলগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট ঝালাই করা, আর রেডিমেড অ্যাঙ্গেলগুলো দেখবেন এরকম নাটে হালকা, একদম ওয়েটও হালকা থাকবে। আর এটাতে ধরলেই ফিল করতে পারেন হেভি, প্রতিটা পয়েন্টে ঝালাই করা। এগুলো শুধুমাত্র বানানো হয়েছে যারা আমাদের কাস্টমার আসবেন, আমাদের শোরুম থেকে যারা এসি কিনবেন এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন, শুধুমাত্র তাদের জন্যই।
তারাই অনলি 1000 টাকা এই অ্যাঙ্গেল নিতে পারবেন। এই অ্যাঙ্গেলটি আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, আপনারা নিজে যদি বানাতে যান, একটি অ্যাঙ্গেল বানাতে গেলে কমপক্ষে 1500 থেকে 2000 টাকা খরচ পড়ে যাবে। বা শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আপনারা 1.5 টন 1 টন 2 টন যেটা নেন না কেন মাত্র 1000 টাকা এসি অ্যাঙ্গেলটি কিনতে পারেন। বাদ বাকি সবকিছু কিন্তু কোম্পানি থেকে ফ্রি পাচ্ছেন। আরেকটি হচ্ছে ফিটিং চার্জ। ফিটিং চার্জটা আপনাকে দিতে হবে জায়গা বুঝে, ক্ষেত্র বুঝে। কোথাও 1500 লাগে, কোথাও 2000 টাকা লাগে, কোথাও 2500 টাকা লাগে ফিটিং চার্জ। সুতরাং ওভার দ্য ফোনে শিওর হয়ে নেবে যে ফিটিং চার্জটা কত বা আপনি কোথায় ফিটিং করতে চাচ্ছেন। আর যদি ফিটিং করতে না চান তাহলে কোম্পানির যে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে 16649, এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু কোম্পানি থেকেও আপনারা ফিটিং সার্ভিস প্রোভাইড নিতে পারেন। সেটাও কিন্তু কোম্পানি দিয়ে থাকে, তবে কোম্পানিতে একটু চার্জ বেশি নেয়, আমাদের থেকে কম চার্জে দক্ষ টেকনিশিয়ান দিতে পারবেন। আর কোম্পানি থেকে দেওয়া হয় রেডিমেড অ্যাঙ্গেলটা, বাট আমরা নিজস্ব বানিয়ে নিয়েছি হেভি কোয়ালিটির অ্যাঙ্গেল এবং স্প্রে কালার করা, এবং এটাকে রেড অক্সাইডের পরে ডাবল কালার করা হয়েছে, যার ফলে আমাদের থেকে সার্ভিসটা কিন্তু আপনারা ভালো পাবেন এবং দক্ষ টেকনিশিয়ান আমাদের কাছে পাবেন। তো দর্শক আমি প্রাইসটা আবারও একটু বলে দিচ্ছি, 1 টনের প্রাইসটা একটু বলে দিই। 1 টন গ্রিড নিতে পারবেন হচ্ছে নন ইনভার্টার 40,500 টাকা, আর 1 টন যদি ইনভার্টার নেন পড়বে 46,500 টাকা। আর 1.5 টন যারা নেবেন আমাদের কাছে 53,500 টাকা হচ্ছে নন ইনভার্টার। আর 1.5 টন ইনভার্টার যদি নেন 62,500 টাকা। 2 টন যদি নিতে চান নন ইনভার্টার হচ্ছে 63,000 টাকা, আর 2 টন যদি নিতে চান ইনভার্টার হচ্ছে 75,000 টাকা। তবে প্রাইস কিন্তু এটা এরকমই থাকবে না, প্রাইস কিন্তু আপ ডাউন করে, অনেক সময় বাড়ে অনেক সময় কমে। সুতরাং অনেক সময় যদি বৃষ্টি বাদল হয় ঝড় তুফানের দিনে তখন কিন্তু প্রাইস 1000 থেকে 2000 টাকায় ফল্ট করবে, আর যদি প্রচন্ড গরম থাকে রোদ থাকে তখন কিন্তু প্রাইস আরো বাড়বে। তো দর্শক এই তো ছিল গ্রির অফিসিয়াল এসি নিয়ে কথাবার্তা। এখন আমি আপনাদেরকে বলে দিব হচ্ছে এই হায়ার এসি, হায়ার বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট। হায়ার এসি আমাদের কাছে আছে 1.5 টন 1 টন এবং 2 টন, 3টি সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আর 1 টনের ইনভার্টার নন ইনভার্টার, 1.5 টনের ইনভার্টার নন ইনভার্টার, 1 টনের ইনভার্টার নন ইনভার্টার। তো হায়ারে টার্বো কুল আছে, ক্লিন কুল আছে, এন্টি রাস্টও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনভার্টারের ভিতরে। তো আমি হায়ারের প্রাইসগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি। হায়ারের বর্তমান প্রাইস হচ্ছে 1 টনের দাম হচ্ছে মাত্র 35,500 টাকা হায়ারে এসি। এরপরে যদি আমাদের থেকে 1 টন হায়ারে ইনভার্টার নেন 43,000 টাকা। আর হায়ারে যদি 1.5 টন নেন, 1.5 টন যেটা দেখাচ্ছে এই যে টার্বো কুল, যেটা টার্বো কুল যদি নিতে চান তাহলে নিতে পারেন হচ্ছে মাত্র 46,000 টাকা নন ইনভার্টার। আর 1.5 টন যদি আপনারা ইনভার্টার নেন, এটা হচ্ছে 1.5 টন ইনভার্টার ক্লিন কুল। ক্লিন কুল নিতে চাইলে পড়তেছে হচ্ছে 1.5 টন আপনার 53,500 টাকা। আর 2 টন যদি হায়ার নিতে চান, 2 টন হায়ারের দাম পড়বে হচ্ছে 58,000 টাকা নন ইনভার্টার, আর ইনভার্টার নিলে পড়বে 68,000, 68,000 টাকা হচ্ছে হায়ারের প্রাইস। এছাড়া দর্শক আমাদের কাছে আরো এসি আছে, আমি আরো অন্যান্য এসির প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে। এসি বর্তমান যে প্রাইসগুলো বলছি প্রাইসগুলো কিন্তু সেম এরকমই থাকবে না, 15 দিন 1 মাস পর দাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই ফোন দিয়ে শিওর হয়ে নেবেন কোন এসি দরকার, কত টাকা প্রাইস দরকার। তো হায়ারের পর যারা কম বাজেটে এসি কিনতে যাচ্ছেন মাত্র 33,800 টাকা আমরা আপনাদেরকে এসি দিব, সেটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের এসি। এই আমার সামনে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্র্যান্ডের অফিসিয়াল একটি এসি। মিডিয়ার অফিসিয়াল প্রোডাক্ট চিনতে পারবেন হচ্ছে মিডিয়া হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেখা থাকবে। আর হায়ারের প্রোডাক্ট চিনতে পারবেন হচ্ছে এখানে নিচে লেখাই থাকবে হায়ার বাংলাদেশ লিমিটেড। আমাদের থেকে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেখে শুনে প্রোডাক্ট কিনবেন। আপনারা যেখান থেকে কিনেন এসি, এসি অ্যাকচুয়ালি কপি এসি কম হয় বাজারে, কপি এসি কিছু কিছু জায়গাতে বিক্রি হয়, তারা স্ক্রিন প্রিন্ট করে জাস্ট গ্রি হায়ার মিডিয়া এরকম বসা দেয়। তবে কপি এসিতে কিন্তু কখনই হায়ার বাংলাদেশ লিমিটেড দিতে পারবে না। গ্রি এসি কপি যদি হয়ে থাকে কখনই আপনাকে ইলেকট্রোমার্ট বা ট্রেড ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড দিতে পারবে না। মিডিয়া যদি কপি এসি হয়ে থাকে কখনই আপনাকে এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজে ওয়ারেন্টি কার্ড দিতে পারবে না। সুতরাং এসি কেনার পরে ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন। সব জায়গায় বেসিক মোটামুটি সেমই থাকে, যেখানে প্রাইসটা কম পান, যেখানে এক্সেসরিজ যেটা দেওয়া হয় এক্সেসরিজটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ইনডোর আউটডোর কানেকশন পাইপগুলো, এই পাইপগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো কেনার পরে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। আর এসি যদি কম পান, যেখান থেকে কম পান সেখান থেকে নেবেন, সেটা হচ্ছে ভালো ডিসিশন না। তো দর্শক আমরা মিডিয়ার প্রাইস, মিডিয়া হচ্ছে 1 টন নন ইনভার্টার হচ্ছে 33,800 টাকা। 1 টন মিডিয়া যদি ইনভার্টার নেন পড়বে 38,000 টাকা। আর 1.5 টন যদি মিডিয়া নেন 45,000 টাকা নন ইনভার্টার। আর 1.5 টন যদি ইনভার্টার নেন তাহলে পড়বে 51,000 টাকা। আর 2 টন যদি নেন দাম পড়বে 55,000 টাকা নন ইনভার্টার। আর 2 টন যদি ইনভার্টার নেন হচ্ছে 61,000 টাকা। এটা হচ্ছে আপনার মিডিয়ার রেট। আর এই রেটগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, আর এই প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। প্রায় আমাদের কিন্তু শীতকাল থেকে যেহেতু বাচ্চাদের শুরু করি স্টক কিন্তু অনেকটাই কমে আসছে, মোটামুটি হাফ অর্ধেক স্টক শেষ হয়ে গেছে, আর হাফের কিছু প্রোডাক্ট আছে। যারা নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন। শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত।
এছাড়াও কিন্তু আমাদের কাছে যেমন ফ্রিজ, যারা আমাদের থেকে ফ্রিজ আগে কিনেছেন ডাবল ডোর সেগমেন্টের অনেকগুলো মডেলের ফ্রিজ আমাদের কাছে আছে। আমাদের এখানে 563 লিটারের ডাবল ডোর, তারপর আমাদের এখানে 563 লিটারের ডিজিটাল ডিসপ্লে সহ 650, 630, এখানে আরেকটি ডাবল ডোর সেগমেন্ট, আমরা 6 থেকে 7টি ডাবল ডোর ফ্রিজের সেগমেন্ট কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু ভালো ডিসকাউন্ট থাকে এবং প্রতিটা ফ্রিজে ওয়ালটনের অফিসিয়াল প্রোডাক্ট। এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা ওয়ালটনের এসিও পেয়ে যাবেন, ওয়ালটন ইনভার্না এসি। এটা হচ্ছে ওয়ালটনের যারা এসি নিচ্ছে, ওয়ালটনের কিন্তু সার্কিট বোর্ডের গ্যারান্টি দিচ্ছে হচ্ছে 4 বছরের, এটা একটা প্লাস পয়েন্ট। আর ওয়ালটনের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 1 টন যদি ওয়ালটনের আপনারা নেন বর্তমানে নিতে পারবেন হচ্ছে 39,500 টাকা, আর 1 টন ইনভার্টার যদি নেন ওয়ালটন 47,500 টাকা। এরপর 1.5 টন ওয়ালটন যদি নন ইনভার্টার নেন নিতে পারবেন হচ্ছে 52,000 টাকা, যেটার প্রাইস 64,000 টাকা, 64,000 টাকা এসি আমাদের থেকে 52,000 টাকা নিতে পারেন। আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে কোথায় কম পাচ্ছেন। আমাদের কাছে যদি কমে পান আসবেন। আমি আবারও বলে দিচ্ছি, ওয়ালটন 2 টন যদি নেন, 2 টন 1.5 টনের প্রাইস, 1.5 টন ইনভার্টার নিলে হচ্ছে 73,490 টাকা হচ্ছে ওয়ালটনের অফিসিয়াল রেট এটার। বাট আমাদের থেকে আফটার ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে মাত্র 62,500 টাকা। 2 টন যদি নেন 80,400 টাকা হচ্ছে কোম্পানি এমআরপি প্রাইস, আফটার ডিসকাউন্টে মাত্র 65,900 টাকা। আর 2 টন যদি ইনভার্টার নেন 92,490 টাকা, 92,500 টাকা হচ্ছে 2 টন ইনভার্টারের প্রাইস। বাট আফটার ডিসকাউন্টে আমরা রাখতে পারবো হচ্ছে মাত্র 75,800 টাকা। সুতরাং বুঝতেই পারছেন যে কি পরিমাণ হিউজ ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি। ফ্রিজের মোটামুটি ধারণা দিয়ে দিই, যেমন ধরেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 1,17,990 টাকার দাম, সাইড বাই সাইড ফ্রিজ, অনেক বড় সাইজের একটি ফ্রিজ। এই ফ্রিজটাতে আমরা এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার 1,17,990 টাকা, 23,600 টাকা ডিসকাউন্টের পরে 94,900 টাকা। আর আমাদের এখানে ওয়াটার ডিসপেন্সার সহ একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সাইড বাই সাইড একটি ফ্রিজ। এটা লিটার হচ্ছে 646 লিটারের ফ্রিজ, মেটাল ডিউ কুলিং সিস্টেম, পানি সিস্টেম সহ পাবেন, সকল ফিচার কিন্তু এটার ভিতরে আছে। ডাবল চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্রিজটির প্রাইস হচ্ছে 1,48,990 টাকা, এটা হচ্ছে এমআরপি প্রাইস কোম্পানির। বাট আফটার ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দেবো 28,300 টাকা, ডিসকাউন্টের পরে হচ্ছে মাত্র 1,20,700 টাকা। এরকম কিন্তু আমাদের কাছে ডাবল ডোর আরো একটি আছে, এটি হচ্ছে 652 লিটারের ফ্রিজ, বিশাল বড় সাইজের ফ্রিজ, টার্বো ফ্রিজিং সিস্টেম আছে, পিওর কুলিং সিস্টেম আছে, ডাবল চেম্বার ব্যবহার করা হচ্ছে। এই পাশটা কমপ্লিটলি ডিপ, এই পাশটা কমপ্লিটলি নর্মাল। এই ফ্রিজটাতে আপনার ডিসকাউন্ট কত দিচ্ছি জানেন? 27,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 1,36,990 টাকা দাম। আফটার ডিসকাউন্টে মাত্র 1,11,000 টাকা নিতে পারবেন। এছাড়া আরো ডাবল ডোর সেগমেন্ট আছে, কম প্রাইসের ভিতরে ডাবল ডোর সেগমেন্ট আছে। ডাবল ডোর ফ্রিজ আমাদের কাছে আপনার আফটার ডিসকাউন্ট 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 79,700 টাকা মাত্র নিতে পারবেন। একটা আছে 75,700, এরকম হিউজ ডিসকাউন্টে কিন্তু আমাদের থেকে এসিও কিনতে পারেন। পাইকারি দামে এসি, পাইকারি দামে ফ্রিজ, সকল পণ্য কিন্তু আমাদের থেকে হোলসেল প্রাইসে খুচরা কিনতে পারবেন। যারা এরকম হোলসেল প্রাইসে খুচরা কিনতে চান দ্রুত আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সরাসরি শোরুমে চলে আসবেন। শোরুমের আসার লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।